আজকে আর্টিসমেন্স বানাবে হচ্ছে কালাকাঁদ, বাঙালির খুব প্রিয় এবং খুব সুস্বাদু একটা মিষ্টি রেসিপি, যেটা হচ্ছে কালাকাঁদ। তো কালাকাঁদ বানাবার জন্য আজকে আমি মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস নেব এবং দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানাবো আজকের এই কালাকাঁদ। প্রথমে আমি নিয়ে নিয়েছি ছানা। এখানে 1 লিটার দুধের আমি ছানা প্রথমে বের করে নিয়েছি এবং আজকে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে মিল্ক মেড। তো এই দুটো বিষয় দিয়েই আজকে বানাবো কালাকাঁদ। তো প্রথমে আমি কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই আমি প্রথমে দিয়ে দেবো মিল্ক মেডটা। তো একদিকে কড়াই আমার গরম হয়ে গেছে আর একদিকে ছানাও আমার রেডি হয়ে গেছে। তো আপনারা হয়তো ভাববেন যে ছানাটা কেন এরকম লালচে কালার রয়েছে। তো আমি এই ছানাটাকে অ্যাকচুয়ালি গুড় দিয়ে প্রসেস করে বানিয়েছি, তো যাতে একটু নলেন গুড়ের সেই যে স্বাদটা হয় বা নলেন গুড়ের যে সুন্দর যে একটা কালার হয় সেইটাকে আনবার জন্য। তো আমি সেই জন্য ছানাটাকে এইভাবে বানিয়েছি এবং ছানাটা তাই জন্য একটু লাল কালার হয়েছে। আরেকটা জিনিসও আপনাদেরকে বলে রাখি, অনেকেই কালাকাঁদ বানায় সেখানে কটেজ চিজ অর্থাৎ পনিরও ইউজ করে। তো আমি এখানে পনির ইউজ করলাম না, আমি এখানে নর্মাল ছানা ইউজ করলাম। এরপর আমি মিল্ক মেডটাকে এখানে দিয়ে দেব। মিল্ক মেডের একটা ক্যান নিয়েছিলাম, তো একটা ক্যান নিয়ে আমি পুরো এখানে ইউজ করলাম। তো একদিকে মিল্ক মেড গরম হচ্ছে, আমি এখানে এবার অ্যাড করব ছানাটাকে। ইনগ্রেডিয়েন্টস একদম কম লাগে কিন্তু প্রসেসটা একটু টাইম লাগে, কারণ হচ্ছে এই যে মিল্ক মেডের মধ্যে ছানাটাকে আপনাকে মেশাতে হবে এবং ততক্ষণ পর্যন্ত এটা হবে যতক্ষণ না আমরা দেখব সাইড থেকে তেল যেটা সেটা বেরিয়ে না আসছে। ততক্ষণ আমাদেরকে এটা ঠিকঠাক ভাবে মিশিয়ে যেতে হবে এবং চেষ্টা করবেন আঁচটাকে লো টু মিডিয়াম রাখার, কারণ হাই হিটে করলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ মিল্ক মেড ভালো করে জানেন যে অনেক ঘন হয় এই দুধটা, তাই সবসময় এটাকে লো টু মিডিয়ামে রাখবেন এবং বারবার ধরে নাড়তে থাকবেন যাতে এটা ভালোভাবে মিক্সও হয়ে যায় এবং নিচে না লেগে যায়। তো দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। আর ভালো করে জানেন যে দুধের কোনো জিনিস করলে সবসময় আমাদেরকে নাড়তে হয়, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সেইটা যাতে না হয় তাই আপনাদেরকে সবসময় এটাকে নাড়তে হবে যখনই এটা ফোটা শুরু হবে। এবার ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, দেখুন একদম চাঁচির মতো একদম টেক্সচারটা চলে এসছে এবং ফুটতে শুরু হয়েছে এবং তেল হালকা হলেও বেরোতে শুরু হয়ে গেছে। আর একটুখানি আমি এটা কুক করবো, তারপরে আমি এটাকে নামিয়ে নেবো। তো মিল্ক মেডের মধ্যে অলরেডি মিষ্টি থাকে, তাই মিল্ক মেড যখন ইউজ করছেন আর চিনি দেওয়ার কোনো দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন সন্দেশ বানাবার জন্য বা কালাকাঁদ বানাবার জন্য একদম তৈরি। আমার যেরকম দরকার ছিল সেরকমই হয়ে গেছে, একটা বেশ রসালো বিষয় চলে এসছে। এরপর আমাকে এটা তাড়াতাড়ি প্রসেস করতে হবে। তবে এটা দেখে না আমার একটা জিনিস মনে পড়ে গেল, ছোটবেলাকার আমরা যখন বা এখনো যখন আমরা নারকেল নাড়ু বানাই বা আমরা যখন এরকম ভাবে ক্ষীরের বিভিন্ন রকমের জিনিস বানাই, তো সেই রকম টাইমে যেটা হয়, তো সেই রকমই একটা প্রসেস আর কি পুরোটা। তো এটাকে আমি এই কাঁচের পাত্রটার মধ্যে নামিয়ে নেব। সবটাই কিন্তু আপনাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ গরমের মধ্যেই করে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে আবার প্রবলেম হবে। তো কাঁচের এই যে জারটা সেটাকে আমি হালকা ঘি দিয়ে গ্রিস করে রেখে দিলাম এবং তাড়াতাড়ি এটাকে আমি এর মধ্যে নামিয়ে নেব। খুন্তি দিয়ে একটু প্রেস করে দিচ্ছি, তাহলে সেটটা খুব ভালো হবে। আপনারা চাইলে একটু বড় জায়গার মধ্যে করতে পারেন। তো আমি সেট করে নিয়েছি, ঠান্ডা হলে আমি কেটে নেব। এই কালাকাঁদের ওপরে আপনারা চাইলে কাজু, আলমন্ড, পেস্তা কুচি কুচি করে কেটে ওপরে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সেটা আপনার মর্জি। তো দেখতেই পাচ্ছেন বাড়িতে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কালাকাঁদ। কেটে নেওয়া হচ্ছে কালাকাঁদগুলোকে সাইজ করে, যেরকমভাবে আমরা দোকানে দেখি আর কি। সে খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে, একদম পারফেক্ট যাকে বলে কাটা যাচ্ছে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কালাকাঁদ এইভাবে করে ফ্রিজে রাখবেন না, কারণ ফ্রিজে রাখলে এই যে ময়েশ্চারটা যেটা থাকে সেটা শুকিয়ে যায়, তার ফলে খেতে অতটা ভালো হয় না। তাই চেষ্টা করবেন ফ্রিজে না রাখা। আমি একটা থালার মধ্যে এটা নিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে
কালাকানগুলোকে বার করে আনতে পারি। যেহেতু ঘিটা দেওয়া ছিল খুব সুন্দরভাবে বেরিয়েও গেল। তো তৈরি একদম হোমমেড কালাকান্দ যাকে বলে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং আপনার পরিবার পরিজনদের সাথে। এবং এইরকমভাবে বাড়িতে কেউ চলে এলে বা যে কোনো টাইমে আপনারা কালাকান্দ বানিয়ে খান। এবং আর্টিসমেন্টসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আর্টিসমেন্টসকে সাবস্ক্রাইব না করলে এরকম অনেক ভালো ভালো রেসিপি কিন্তু মিস হয়ে যাবে। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন এবং আমাদের সঙ্গে থাকুন।